আসসালামু আলাইকুম গাইস, আপনারা নিচের ভিডিওটা আগে দেখে যাবেন, তারপর আমার কথাগুলো ভালো করে মন দিয়ে শুনবেন, ঠিক আছে? সানবিজ এই যে ভাই কয়েকদিন আগে একটা টনি টনি ঘটনা আপুকে হয়েছে না, চিনে না? যে টনির হাজব্যান্ড মারা গেছে। আমার মনে হয় এরকম মানুষ খুব তো কমই আছে যারা টনির ফেসবুক হাজব্যান্ড মারা ব্যবহার গেলে করে। হয়তো ওনার হয় টনি আপুর হাজবেন্ড অতটুকু ছিল, মারা গেছে। একটু আগে যাতে আমি আল্লাহর কাছে চলে আপুর যেতে পেজটা হয়েছে। সার্চ করছি, আমি কিছু ড্রেস অর্ডার খারাপ করব লাগলে টনির বলে। লাগবে, কান্না করলে টনি করবে। এখন দেখি আপুর স্ট্যাটাস তো দেখার পর এই থেকে যে বিশ্বাস করেন যেই পর্যন্ত মেয়েটা, আমার মানে ওনার কেন খারাপ এত লাগবে বলেন খারাপ ভাই? লাগতেছে। ওনার কেন খারাপ লাগবে? তোমার কেন কান্না করতে হচ্ছে? আর তোমার কান্না করতে হইলেও মানে কান্নাই থামাইতে ফেসবুকে পারতেছি সেখানে না। কান্না করতে হচ্ছে, বলো? আমার মনে আর হয় যে অচেনা কান্না অজানা মানুষ, করতে মন আমার চাইলে পরিচিত তুমি না, তোমার রুমে গিয়ে যাকে বসে কখনো দেখি নাই কান্না করো। শুনি নাই, শুধু আর যে তোমার খারাপ লাগে তুমি ওনার জন্য সোশ্যাল দোয়া করো। মিডিয়াতে দেখছি, তার জন্য মানে এত কষ্ট পায়ে হওয়ার লাগতেছে। দরকার কিছু আছে তোমাদের বলো? আমি এমনি তো বউ নিয়ে তো আপুর ব্যবসা করতেছো, ভিডিওগুলো দেখি, প্রায় বউ নিয়ে সময় সামনে হাজব্যান্ড নিয়ে আসে। আপুরে ব্যবসা সবাই অনেক করতেছো, কিছু বলেন, অনেক এগুলো কিছু, নিয়ে কি ব্যবসা করবা? অনেক ট্রোল হয়, অনেক সমালোচিত উনি, ওগুলো বাদ তোমার যদি দিলাম। ওনার প্রতি যদি খারাপ লাগে এক হ্যাঁ, কাজ করো, কিন্তু ওনার একটা তোমার বাচ্চা হাজব্যান্ড আছে, একটা আছে না কাপুরুষ, এই যে তোমাকে নিয়ে ব্যবসা করে, সারফারাজ, ওকে ছোট ছেলেটা। টনিকে দিয়ে দাও, কিছুদিন আগে ওর একটা ঠিক ভিডিও আছে? দেখছি যে তোমার সে হাজব্যান্ডকে ওর টনিকে বাবার দিয়ে দাও, হাতটা ধরে বলতেছে, তারপর বাবা উঠো তোমার উঠো ভালো লাগবে। বাবা। নাকি আমার মনে হচ্ছে টনির হাজব্যান্ডের জন্য মনে হয় তোমার ফিরে দিয়েছিল এক সময়, তাই না? তোমার সম্পর্ক ছিল মনে হয়। যদি সম্পর্ক না থাকলে, কিছু না থাকলে, দেখো না থাকলে, তাহলে তোমার কেন কান্না করতে হচ্ছে ফেসবুকে এসে? সন্তানের বাবার জন্য যে ভালোবাসে, এটা তো মিথ্যা না ভাই? কেন আল্লাহ তোদের আল্লাহকে একদম হায় শরম লজ্জা আর বলে কি আপু একদম কিছু দেয় নাই, টোটালি অনেক দেয় নাই? লাইভ করছে, অনেক হাসি খুশি থাকে লাইভে, হ্যাঁ, সাজে, এগুলো নিয়ে আপনারা অনেক ট্রোল করছেন। আল্লাহ তোদেরকে ভিতরে আড়ালটা আমি দেয় নাই? ওইটাও দেখছি যে উনি আপু সবগুলাই আমরা হচ্ছে ওনার উত্তরবঙ্গের মানুষরা কিছু বিজনেসটাকে সব কন্টিনিউ কিছু করতে রাখার পারবা, জন্য। তোমরা না সোজা পারলে কথা এরকম যেটা, কোনো এটা কিছুই হচ্ছে নেই। টাকা আর্ন করার জন্য করতে হয়েছে ওনাকে। তোমার বোন আরেকটা আছে ফারহানা বিটি হ্যাঁ, মনে হয়, ওনার হাজবেন্ডের যেই উনি তো হাজব্যান্ডকে নিয়ে চিকিৎসা খরচ, ওনার ওটা হাজব্যান্ড তো অনেক বউ নিয়ে অনেক ব্যবসা করে। ব্যয়বহুল, শুধু যার কি জন্য দেশের ওনাকে মধ্যে কি করতে তোমরা হয়েছে ডুবে এগুলা। আছো? এটা তো মিথ্যা না ভাই? আমি কথা বলো, যখন তোমরা দিকে আমার ডুবে কোনো আছো? ড্রেসের প্রয়োজন নাই, আমি আল্লাহ আপুর ওই সবাইকে সময়টাতে আমি সঠিক বোঝার সানবিজ ভাই এবং টনি থেকে তৌফিক মনে দান হয় করুন। প্রথম আমি ড্রেস অর্ডার করছি আপুর আজ ওই থেকে আমরা সময়টাতে। যেভাবেই হোক, মানে আমার মনে হয়েছে যেন যারা বউ আমার ব্যবসা পাশে করে থাকা উচিত। তাদেরকে ঘৃণা করব, এই দেশ থেকে মনে হয়েছে যাতে যেভাবেই হোক, যত বউ চিকিৎসা যত ব্যবসাদেরকে টাকাই ফেলে হোক, দেওয়া আপু হোক, খরচ করে যেন আমরা এটা চাই। বেঁচে থাকে, কারণ লোকটা যেন, নারীরা হচ্ছে আপুর আল্লাহর হাজবেন্ড যেন বেঁচে থাকে, এক নিয়ামত অ্যাটলিস্ট জিনিস। সারফারাজের এটা জন্য। নিয়ে যদি সবাইকে যদি আমরা যদি দেখাই যদি বাবা হারা ইনকাম করি, সন্তানের আরে খোঁজ খবর যারা তোর হারাইছে হাত বা পা যারা কাটলে পাশে থাকে তুই তারা যদি ইনকাম জানে। করতে না পারলে কে বলছে তোকে আমার বই নিয়ে আমার ব্যবসা মেয়েরও তো করতে? বাবা নাই, তুই বই নিয়ে যদি ব্যবসা সে করিস তাহলে তুই বাবার তো মানুষ জন্য না, তুই কেমন তো ছটফট কাপুরুষ। করে কি বলে, এটা হ্যাঁ, আমি জানি। আল্লাহ তোকে তো সব কিছু দিছে, শরীর, শারীরিক শরীর দিছে, তারপরে হয়তো সেই হাত জন্যই পা কষ্টটা দিছে, একটু সব কিছু বেশি দিছে। লাগতেছে আমার। তুই তো কোনো একটা তো কাজ করতে পারিস, কাজ না করে শুধু শুধু বই ছোট্ট নিয়ে এই ব্যবসা করে বাচ্চাটা এত টাকা অল্প ইনকাম বয়সে করতেছিস। বাবা হারাইছে। হ্যাঁ, লজ্জা শরম কি একটুও নেই? কিছু বলতে পারতেছি আল্লাহ না, সবাইকে বোঝার অনেক তৌফিক দান খারাপ করো। লাগতেছে। যদি কারো মনে কষ্ট আনেন না, দয়া করে প্লিজ, আর যদি খারাপ লাগে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।